যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে এমন এক পয়গম্বর যে পয়গম্বরের চরিত্রের ভিতরে কোনো কালির দাগ নাই, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। যেরকম ঠিক কিনা? কিন্তু আজকের এই দুনিয়াতে আফগানিস্তান, তাজিকিস্তান, জম্মু কাশ্মীর, কসোভো, আজারবাইজান, ফিলিস্তিন, আরকান, গুজরাট, ইরান, আমাদের শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার নয়, তাম পৃথিবীর মুসলমানরা আজকে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। যেরকম ঠিক কিনা? আজকে এই ধর্মপ্রাণ মুসলমান আজকে তাদের হৃদয়ের রক্ত খনন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, ইনসানের জন্য সর্বশ্রেষ্ঠ ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, যে পয়গম্বর, যে নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এখনো রওজাতুল মুবারকে শুয়ে শুয়ে আল্লাহর পয়গম্বর ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। যেরকম ঠিক কিনা? সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। আমার ভাই, আজকে আমাদের শুধু বাংলাদেশে নয়, আপনারা জানেন আজকে মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, যে ফ্রান্সের ভিতরে এরকম ভাবে নবীজির কার্টুন আঁকাইয়া এরকম ভাবে দেয়ালে দেয়ালে এভাবে তারা টানিয়ে দিয়েছে, ব্যঙ্গচিত্র করতেছে। তো আজকে আমরা মুসলমান, যেই নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আমাদেরকে দিলেন, আর আমাদের সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কিন্তু সেই নবীর পক্ষ হইয়া বাতিলের বিরুদ্ধে আজকে আমরা মাঠে ময়দানে নামি না। জোরে কোন ঠিক কিনা? এই নবীকে যদি আমরা আপন করে যদি না নিতে পারি, এই নবীর জন্য যদি আমরা জান না দিতে পারি, কুরসিন কালেও তার সুপারিশ পাওয়া সম্ভব হবে না। কারণ বুখারী শরীফের হাদিস আমি একটা বারবার তেলাওয়াত করি, যে লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের জীবন, তোমাদের হায়াত, তোমাদের মত, তোমাদের ধন সম্পদ, তোমাদের বিবি, তোমাদের সন্তান, কন্যা সন্তান, ছেলে সন্তান, এমনকি তাম পৃথিবীর সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবা না। আল্লাহু আকবার। আজকে আমরা সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীজির সালাম নিয়ে এরকম ঠাট্টা মশকারি বিদ্রুপ করা হচ্ছে। কিন্তু আজকে আমরা তাসবিহ হাতে নিয়ে মসজিদের কোনায় বসে বসে তাসবিহ টানি, কুরসিন কালো মুমিন হওয়া সম্ভব নয়। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, যদি মুসলমান দাবি করেন, ফ্রান্সের কোন জিনিস আপনি ক্রয় করতে পারবেন না। যেরকম ঠিক কিনা? ফ্রান্সের কোন জিনিস নিয়ে আপনি ব্যবসাও করতে পারবেন না, যদি খাঁটি মুমিন হতে চান এবং কি মুমিন দাবি করেন। যদি মুমিন দাবি করেন, তাহলে ফ্রান্সের কোন জিনিস আপনি ক্রয় করতে পারবেন না, ব্যবহার করবেন না। কারণ যে নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, আজকে ইহুদির বাচ্চারা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে। যেরকম ঠিক কিনা? আমাদের মুসলমানের হৃদয়ের ভিতরে রক্ত খনন হচ্ছে। যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা আরশ আজিম, সাত আসমান, সাত জমিন, কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। যেরকম ঠিক কিনা? আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। মুসলমান দেখেন, আমাদের বাংলাদেশের কথাই বলি, একটা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সরকারি এমন একটা উচ্চমানের বিদ্যালয়ের ভিতরে একজন প্রভাষক সালাম নিয়ে কটূক্তি করে করছে না? কি করছে না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। কারণ সে যেমনি ভাবে একজন এত বড় শিক্ষা অর্জন করে একটা বিদ্যালয়ের প্রভাষক হওয়া সত্ত্বেও সে এরকম ধারণা, এরকম কথা যে বলতে পারে, এটা প্রমাণ করো যে ইসলামের জ্ঞান যদি না থাকে, সে খানাস একবারে গণ্ড মূর্খ। জোরে ঠিক কিনা? এরা হলো শিক্ষিত শয়তান, এরা শিক্ষিত শয়তান, এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলো কোরআন হাদিসের জ্ঞান। জোরে ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উলিল আম বলা হয়েছে। উলিল আমর কারা? তাফসীর খুলে দেখেন, দেশের প্রধানমন্ত্রীকে
এটা দুনিয়ার কোনো কারো কথা নয়, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদের দেশের সরকার এমন কিছু জিনিস পয়সা দিয়া রাখছে এমন এমন জায়গার ভিতরে, এরা কঠোরপন্থী জঙ্গি। সে যে বলে যে হুজুরা বলে সহি করে সালাম দিলে এরা জঙ্গিদের কারবার, নাউজুবিল্লাহ কইতেন না, জঙ্গিদের কারবার। আমি বলি আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে সহিভাবে যদি শুদ্ধভাবে যদি সালাম দেওয়া জঙ্গি হয়, আমি এই নগণ্য গোলাম তোমাকে যদি ভাই টুকরা টুকরা করে এই দুনিয়া থেকে বিদায় করে দেব, জোরে কর ঠিক কিনা? নবীর জন্য জীবন দিব, আল্লাহর জন্য জীবন দিব। যে নবীকে নিয়ে নবীর সালামকে নিয়ে কটূক্তি করবে, এই জীবন থাকার চাইতে না থাকাই ভালো, জোরে কর ঠিক কিনা? যে নবীর জন্য এত কিছু, আজকে সেই নবীর সালাম নিয়ে আজকে ব্যঙ্গচিত্র করা হয়। এত বড় খারাপ, এই খারাপে কে এই প্রফেসর বানাইছে? হে আরেকটা খারাপ, যেরকম ঠিক কিনা? একটা গন্ড মূর্খের তো একটা সীমা আছে, এইরকম মূর্খের কোন সীমা নাই, নাম্বার ছাড়া মূর্খ। আর যারা এই সকল মানুষদেরকে এরকম জায়গার ভিতরে ফিট করে তারাও মূর্খ। বাংলাদেশের ভিতরে থাকতে হলে ইসলাম নিয়ে থাকতে হবে, যেরকম ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে তাদেরকে পিটাইয়া বাংলাদেশ থেকে তাড়ানো হবে, যেরকম ঠিক কিনা? তাদেরকে বয়কট করতে হবে, যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে হবে, যেরকম ঠিক কিনা? তারপর নবীজির কোন ব্যঙ্গচিত্র, নবীকে নিয়ে কটূক্তি করলে মুসলমান আমরা সইতে পারবো না, যেরকম ঠিক কিনা? আমাদের জানের চাইতে আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যেরকম ঠিক কিনা? ভালোবাসেন না? যেরকম না ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এই সকল মানুষ থেকে দূরে থাকতে হবে, এদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে হবে। শুধু ঘরের মধ্যে লুটায় বসে থাকলে কামো না, ঘরের মধ্যে বসে বসে নফল নামাজ পড়লে কামো না। ওই যে সুন্নত পালন করে, সুন্নত এখন বর্তমানে কি মাস চলতেছে? 8 মাস হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আজকে হচ্ছে 12 তারিখ। এই কিতাব অনুযায়ী, কিতাবের ভাষা বলা হয়েছে এই দিনে আল্লাহ রাসূল এই দুনিয়ার রহমত নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছে, ঠিক না? আজকে সেই নবী, আজকে আমরা করি কি ঈদে মিলাদুন নবী পালন করি, মিছিল লাগাই। মিছিলের জন্য কি আল্লাহ নবী আসে? মিছিলের জন্য সুন্নত মানি, দোয়ার পরে জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া সুন্নত পালন করি। কিন্তু সুন্নত তো আল্লাহ রাসূলকে কারাগারে পাঠান নাই, পাঠাইছে না কি গো ইহুদিরা? আল্লাহ রাসূল কি জেল খাটে নাই? আল্লাহ রাসূল জেল খেটেছে, এটাও তো একটা সুন্নাত। তুমি নবীর জন্য যদি তুমি জান দিতে হয়, মাল দিতে হয়, এবার এমনকি মাঠে ময়দানে যদি জামায় পড়তে হয় পড়বো, এর জন্য যদি জেলখানায় যেতে হয় আমরা যেতে প্রস্তুত আছি না নাই? বলেন আছি না নাই? যদি আপনাকে আমাকে জেলখানায় নিয়ে যায় তাহলে নবীজির একটা সুন্নাত আদায় হয়ে যাবে। একটা সুন্নাতের জন্য কিয়ামতের দিন আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিতে পারে, যেরকম ঠিক কিনা? নবীজির সুপারিশ পেতে পারি একটা সুন্নত আমল করার কারণে। আজকে আমরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে আমরা রং তামাশা করি। হুজুরা তো খালি হুজুরাই নামবো, আমরা পাবলিক আর কি করবো? হুজুরাই নামবো, তাই না? আমার খাক হুজুরাই খাক, আমরা যাবো না। এরা খালি রাজনীতি করে, হুজুরা রাজনীতি করে, তাই না? আর বেটা এরা 1 নম্বর ফাটপা, এরা টাটকা মুনাফিক। দেখি টাটকা মুনাফিক যদি এসে হজ করে আসছে বা হাজি সাহেব হোক না, খানায় কাবার ইমাম হোক, খানায় কাবার যদি ইমাম হয় তারপর সে টাটকা মুনাফিক। যদি কেউ বলে যে হুজুর রাজনীতি করে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে যদি আমরা না মাঠে ময়দানে হুঙ্কার যদি না দেই, বাতিল পালন করবে, আরো সাহস পেয়ে যাবে। আপনি যদি চুপে চুপে বসে বসে থাকেন আর রাসূলের ইজ্জত দিয়ে টানাটানি, ইজ্জত আমি আপনি রক্ষা করতে পারলাম না, আপনার জীবন দিয়ে আমার জীবন দিয়ে লাভটা কি?
কিসের না? এই জীবন তো জাহান্নামে চলবে, অনন্তকাল জাহান্নামের ভিতরে চলবে। আজকে আমরা সেই নবীর পক্ষে আমরা মাঠে ময়দানে নামলাম না, খালি হাসি খাওয়ার পরে সুন্নত নিয়ে টানাটানি। মিষ্টি আসেনি, দাওয়াতের বারে খাই ভাই মিষ্টি আসেনি, একটা সুন্নত দেন, একটা সুন্নত পালন করি। খাইছে, খাইয়া জনের মতো খাইছে, খাইয়া হাইয়া মিষ্টি খাওয়া তো সুন্নত, আনছেন দেন একটু খাই। কয় না কি কর বলে, কয় না এরকম বলে। খাওয়ার পরে নামছেন নবীজির একটা সুন্নত, আরে খাওয়ার পরে সুন্নত নিয়ে মানে এই সুন্নত দিয়ে আর কোনো সুন্নত নাই। নবীজি জেল খেটেছে, তাদের পক্ষ হইয়া নবীজির পক্ষ হইয়া মাঠে ময়দানে লড়াই করো। এতে যদি তোমার জেলখানায় যেতে হয় জেলখানায় যাও, সুন্নত পালন হবে, জিহাদের ময়দানে যাও। যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, সালামকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে শায়েস্তা করে করে বাড়িতে ফিরাও। এতে যদি জেলখানায় যাইতে হয়, মার খাইতে হয়, নবীজি কি মার খায় নাই? নবীজি মার খায় নাই? জোরে বলেন না, মার খাইছে কি খায় নাই? দামদার মুবারক শহীদ হয়েছে, নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছে। শুধু রক্ত মুবারকই ঝরে না, দু এক ফোঁটা পড়েছে না, শরীর মুবারক থেকে রক্ত মুবারক পড়তে পড়তে তার আল্লাহ রাসূলের এরকম ভাবে শরীর বেয়ে বেয়ে পড়তে পড়তে পায়ের জুতা যে ছিল, এই জুতা মুবারকের সাথে আর পায়ের তালুর সাথে রক্ত শুকাইয়া লেগে গিয়েছে। আজকে তো আমরা রক্ত দিতে পারি না। হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে মার খাইলো, অগণিত মুসলমানদেরকে রাতের অন্ধকারে বাতি লাইন একবারে সব ছিন্ন ভিন্ন করে আমাদের তলেব ইলমদেরকে মেরে তাদের লাশটাও পাওয়া যায় না। এরকম আছে না নাই? আমার টাটকা মুনাফিকরা কয় কি একটাও মরে নাই, খারাপ টাটকা মুনাফিক। যেরকম ঠিক কিনা? আমি নিজ চোখে দেখেছি, আমি আমার বন্ধুর পাশে ছিলাম রাতের বেলা, দেখেছি আমার বন্ধুর এই হাতের ভিতরে গুলি লেগেছে। দেখেছি মানুষ কিভাবে মানুষদেরকে, তলেব ইলমদেরকে, কোরআনের পাখিদেরকে হত্যা করেছে। আবার মিডিয়ার সামনে এসে কয় একটাও মরে নাই। এটা টাটকা মুনাফিক, দুনিয়া খারাপ, নাম্বার ছাড়া বেয়াদব। নবীজির জন্য রক্ত দিলে খুশি হবেন কে? আল্লাহ। বলেন না, কে খুশি হবে? আপনারা রক্ত দিতে রাজি আছেন? আমাদের হেফাজতে ইসলাম, চরমনায় বিশ্বাস এবং কি মামুনুল হক সাহেব যদি আবার মাঠে ময়দানে যদি এমনি ভাবে আবার ডাক দেয়, নবী ওলিদের, কোরআনের এবং হাদিসের, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, এই সমস্ত বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য আমরা নামবো কি নামবো না? বলেন নামবো কি নামবো না? আমরা কোন চোখ রাঙ্গানো, কোন টাটকা মুনাফিকের চোখ রাঙ্গানো আমরা ভয় পাই না। জোরে কোন ঠিক কিনা? আমরা কখনো ভয় পাই না। আমরা মুসলমান, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের ভিতরে ঈমান রয়েছে। ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা মাঠে ময়দানে নামবো। আল্লাহ রাসূলের এরকম কটূক্তিকারী যারা আছে তাদেরকে আমরা শায়েস্তা করব। জোরে কোন ঠিক কিনা? যেখানেই পাবো সেখানে শায়েস্তা করব, কোনো কথা নাই। ফ্রান্সের ভিতরে আপনারা শুনেছেন, জানেন কি আমি জানি না, ফ্রান্সের ভিতরে যে মূল ঘটনাটা ঘটেছে, সর্বপ্রথম যে একজন যুবক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। সর্বপ্রথম এখন পর্যন্ত 11 জনকে অ্যারেস্ট করেছে ফ্রান্সের রাষ্ট্রনায়ক। এই কুলাঙ্গার 11 জন যুবককে অ্যারেস্ট করেছে। আর 11 জনের ভিতরে একজনের নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ যে কুলাঙ্গারটায় নবীজির কার্টুনকে অঙ্কন করেছে, আঁকিয়েছিল, তাকে সপ্তাহখানিক বা 1 সপ্তাহ বা 5-7 দিন এরকম লিখছে, 5-7 দিন পরে তাকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এরকম যুবক হওয়া চাই, নবীর বিরুদ্ধে কথা বলে তার কল্লা ফেলে দিতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা কাউকে রক্ত চক্ষু আমরা ভয় পাই না। আমরা নবীজির উম্মত, ঈমান নিয়ে বাঁচতে চাই, নবীকে নিয়ে বাঁচতে চাই, নবীকে ভালোবাসতে চাই। আমরা নবীকে খবর পেতে চাই, হাসরে পেতে চাই, জান্নাতের ভিতরে নবীকে পেতে চাই। যেরকম ঠিক কিনা? আমরা নবীজির পক্ষে যদি না থাকি, কোশ্চিন কালও সম্ভব নয়, কোশ্চিন কালও সম্ভব নয়।
এই জন্য এই সমস্ত দালাল ফালামদেরকে যেখানে পাইবেন পিটাইয়া এই দেশ থেকে তাড়াই দিবেন, কোনো কথা নাই। আর নবীজির পক্ষে নিয়া, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে, হাদিসের পক্ষে, কোরআনের পক্ষে যেখানে মিটিং হবে, যেখানে সমাবেশ হবে, আমরা যাব কি যাব না? এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদি না যাই কে যাবে? আমাদেরই নবীজির ইজ্জত রক্ষা করতে হবে। আমাদেরই কি এই নবীজির ইজ্জত রক্ষা করতে হবে আমাদেরই। ইহুদি নাস্তিক মুরতাদরা এরা নবীজির ইজ্জত রক্ষা করবে না, বরঞ্চ আরো ধ্বংস করে দেবে। দেখেন না আজকে ফ্রান্সের ভিতরে নবীজির এরকম ভাবে ব্যঙ্গচিত্র করা হচ্ছে। আজকে তাম পৃথিবীর ভিতরে প্রায় ৭৫টি মুসলমান দেশ এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখেন না, এক হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কয় আমি নীরব রয়েছি। এর চাইতে দুঃখ দেওয়ার জায়গা আছে? যে দেশের ভিতরে ৯৫% মুসলমান বসবাস করে, এই দেশের রাষ্ট্রনায়ক বলে কয় আমি চুপ রয়েছি। চিন্তা করছেন? আর অথচ আমাদের পাশের দেশ ভারত, তিনি ফ্রান্সের পক্ষ নিয়েছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী চুপ রয়েছে। ঠিক মুসলমানের কারবার, মুসলমানের কারবার যেরকম না, মুসলমানের কারবার। আমি বলে তো আমার অ্যারেস্ট করবে, আপনাদের জোর করবো নাকি? ভয় পান কেন? আজকে আমাদের বাংলাদেশের আমরা এটা আমাদের দাবি, আমাদের সরকার মুসলমানের দেশের পক্ষ নিয়ে, মুসলমানের পক্ষ নিয়ে, নবীজির পক্ষ নিয়ে হুঙ্কার ছাড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? দেখতে চাই, চুপ থাকলে চলবে না। যদি আমরা চুপ থাকি, ইহুদি নাস্তিক মুরতাদরা আজকে গ্রামে গঞ্জে উলিতে গুলিতে তারা গজিয়ে উঠবে। জোরে কোন ঠিক কিনা? সাহায্য করতে হবে। আজকে যদি দেখেন না, শাহজালাল যখন চলে আসলেন, গর্জন দিলেন, বাতিলেন, অন্তর শুধু অন্তর নয়, দেওয়াল কি হয়েছে? থরথর করে কেঁপে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজকে আমাদের ইমানি জজবা নাই, ইমানি জজবা নাই আমাদের। আজকে আমরা ইমানি জজবা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ইমান কিভাবে মজবুত করতে হয় সেটাও জানি না। আমরা মুসলমান দাবি করি। তো আমার ভাইরা, রবিউল আউয়াল মাস, এই মাসে শুধু দেখবেন অনেক একদল আছে যে নবী খালি মিছিল করে, মিছিল নিয়ে বেরিয়ে যায়, মিলাদুন নবী পালন করে। এলো জায়েজই নেই। জায়েজ আছে? জায়েজ না। হক্কানি আলেমের মুফতির কাছে যান, ডাইরেক্ট ফতোয়া দিবে জায়েজ না, এরকম মিছিল করা জায়েজ নাই। মিলাদ মানি, মিলাদ মানি, মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মানি। আমরা একটা সাইডে আরেকটা ধরি না। নবীজির জন্য আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমান। যেটা কোন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। আমাদের বিশ্বাস করতে হবে যে নবীজির জন্ম হয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। শুধু জন্ম মিলাদুন নবী মানে তার জন্ম নিয়ে আলোচনা করা, মিছিল নিয়ে আলোচনা করা, মিছিল করে না। রাসূলের জন্ম মুবারক নিয়ে আলোচনা করা, কিন্তু সেটা না করে আমরা মিছিল করি। দেয়ালে দেয়ালে লেখা দেয় আশিকে রাসূল। এরা আশিকে রাসূল, সুন্নতের কোনো খবর নাই, সুন্নতের বালাই নাই। এরা দাবি করে আশিকে রাসূল। আমি বলি এরা আশিকে রাসূল না, আশিকে শয়তান। জোরে কোন ঠিক কিনা? আশিকে শয়তান। একবার আমি একটা ভাই মাহফিলে উদাহরণ দেই। একবার কামার কাছে যায়, কয় কামার ভাই আমাকে আমার পিঠে একটা ভাগ এই সিংহ আঁকায় দাও। কামার মিয়া কয় পিঠে সিংহ আঁকায় বা কারণ কি? কয় কারণ কি বুঝো না? আমার পিঠে যদি সিংহ থাকে তাহলে মানুষ আমাকে, আমি রাস্তা দিয়ে গেলে মানুষ আমাকে বাহাদুর ভাববে। কি ভাববে? বাহাদুর ভাববে। কামার মিয়া কয় যাক আইসে যখন পিঠে আঁকায় দিব অনেক। কিছুক্ষণ বসার পরে কামার মিয়া লোহা গরম করে, আগুনের মধ্যে গরম করে লাল লাল কইরা হাতুড়ি একটা হাতি নিয়া যখন ওই লোকটাকে বলে ভাই পিঠটা এদিকে দেন, ঘুরাইয়া বসে। যখন পিঠ দিয়া কামারের দিকে পিঠ দিয়ে যখন বসছে, যখন একটু ভারী দিয়ে
মানে লাগাই যখন একটু ভারী দিছে, হ্যাঁ, তখন সে ডাক দেখো, ও মা, মানে এমন করে শিক্ষা দিছে, অবস্থা খারাপ। আমার কয়, এই ভাই তুমি চিৎকার মারো কে, চিল্লানি দিলা কে? আরে ভাই কি করো, এত আঘাত দাও কেন? আরে ভাই আমি সিংহের সর্বপ্রথম মাথাটা বানাইতে নিয়েছিলাম। সর্বপ্রথম কি বানাইতে নিয়েছিল? মাথা বানাইতে নিয়েছিলাম। এই মাথা বানাইতে যে ব্যথা লাগে, এই ব্যথা পাইয়া মাথা বানানোর দরকার নাই, মাথা ছাড়া সিংহ বানাও। কি বানাও? কথা বুঝছেন? মাথা ছাড়া সিংহ বানাও। আচ্ছা ঠিক আছে, বসেন। কিছুক্ষণ পরে আবার লোহা যখন গরম কইরা পিঠের মধ্যে দিছে, সাথে সাথে আবার মা কই যখন চিৎকার দিছে, আর দেখো তুমি চিৎকার দাও কেন? চিৎকার দেবো না। ওই মিয়া কামা, তুমি কি খালি বারবার ব্যথা দাও? আর ব্যথা দিব না। যে সিংহের সামনের যে দুইটা পা, এই দুইটা পায়ের থেকে একটা পা বানাইতে দিয়েছিলাম। এখন লোকটাই কয়, আরে ভাই সামনের দুইটা পা থেকে একটা পা ছাড়াই তুমি সিংহ বানাও। আচ্ছা ঠিক আছে, বসে। কিছুক্ষণ পরে আবার লাল করে যখন আবার পিঠের মধ্যে শুরু করছে, তখন আবার চিৎকার দিছে, মা গো মা। যখন মা কয়ে চিৎকার দিছে, এমন সময় ডাক দিয়া কয়, ভাই তুমি ভাই চিল্লাও, কারণ কি? আরে ভাই তুমি কি করো পিঠের মধ্যে? এই যে এমনি ভাবে ভাইলাও, যে লোহা গরম করেছে যেভাবে দেওয়া, আমি তো ব্যথা ভাই। কি করো? আরে ভাই সামনের সিংহের দুইটা পায়ের থেকে দ্বিতীয় পাওটা বানাইতে দিয়েছিলাম। সামনের দুই ছাড়াই তুমি সিংহ বানাও। সামনে দুই পা ছাড়াই সিংহ বানাও। কিছুক্ষণ পরে আচ্ছা ঠিক আছে ভাই, বসেন। কিছুক্ষণ পরে আবার যখন লোহা গরম কইরা যখন বাড়ি দিছে, তখন ও বাবা, তখন বাবা কয়ে ডাক দিছে, তখন কয়, আরে মিয়া তুমি চিল্লাও কে? কয় চিল্লাবো না, তুমি কি এরকম ব্যথা দাও? তুমি সিংহ আঁকাও না, আমার ব্যথা আমার বিড়ে বেড়া দেবা। হ্যাঁ, আরে ভাই পিছনের সিংহের পিছনের দুইটা পায়ের থেকে একটা পা বানাইতে দিয়েছিলাম। কয় পিছনের দুই পায়ের থেকে এক পা বানাতে হবে না, এই এক পা ছাড়াই তুমি সিংহ বানাও। কিছুক্ষণ পরে আবার ঠিক আছে, বসে। দ্বিতীয় পিছনের দ্বিতীয় পা যখন গরম করে আঁকাইতে নিছে, এমন সময় ও মা, যখন মা তো চিৎকার দিছে, কয় ভাই তুমি চিৎকার দাও কে? কয় চিৎকার দিব না, তুমি যেমনি ভাবে ব্যথা দাও। কয় কি করতেছিলাম? কয় করতেছিলাম তোমার পিঠের ভিতরে সিংহ আঁকাইতে যাইয়া পিছনের দ্বিতীয় পাটা আঁকাইতেছিলাম। হ্যাঁ, কয় পিছনের দুই পায়ের থেকে দুই পা একটা পা আঁকাইতে হবে না, পা ছাড়া তুমি সিংহ আঁকাও। আমারে করছি কি হাতুড়ি মাতুরি লোহা মোয়া রাইকা ঠানায় একটা চটকানা দিয়া, তবে আবার সিংহের মাথা ছাড়া সিংহের পা ছাড়া কি কোনোদিন সিংহ হয়? কথা বুঝেন নাই আমার? আরে বেয়াদব, সিংহের মাথা ছাড়া সিংহের পা ছাড়া কি সিংহ হয়? আপনাদের কি মত? হয়? মাথা ছাড়া সিংহের পা ছাড়া কি সিংহ হয় কোনোদিন? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে সিংহের মাথা ছাড়া পা ছাড়া যেমনি ভাবে সিংহ হওয়া সম্ভব না, বানানো সম্ভব না। রাসূলের সুন্নাত ছাড়া রাসূলের আশিক হওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? তারপরও যারা দাবি করে আশিকে রাসূল, অথচ রাসূলের সুন্নাতের কোনো বালাই নাই, এরা দাবি করতে পারে, এরা দাবির আওয়াজ করতে পারে, কিন্তু আশিকে সত্যিকারের আশিকে রাসূল না। এরাই হলো আশিকে একবারে টাটকা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? এটা আশিকে শয়তান। এজন্য আশিকে রাসূল হতে হলে রাসূলের সুন্নাত জীবনে আনতে হবে, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আনতে হবে। যেরকম ঠিক কিনা? এইজন্য আমার ভাইরা, রাসূলের আশিকে রাসূল দাবি করতে চাইলে, রাসূলের খাঁটি মুমিন হতে চাইলে, রাসূলের আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, ততদিন যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন গঠন করে ঈমানকে মজবুত করে আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক এনায়েত করে।